বলেছে তাই এখন বিষয়টা তো আপনি শুনলেন। এখন এটা কি সমাধান করা যায়? এখন কান্দিলা খেলার দাবি হলো যে আমি কেন পাবো না, আমার আরেক বোনকে যদি 200 টাকা দেয় তো আমি কেন 200 টাকা পাবো না। এখন উনি বলছেন যে তুই যদি রাখিস তাহলে দেবো, ভাইয়ের কাছে বিক্রি করলে এইটার কি সমাজ, মানে উনি এখন ধরেন ন্যায্য তো পাবে, জায়গাটা এই অংশটা তার হিসাবে পাবে, তারই জিনিস বর্তমান, যদিও এক সময় পিতার সম্পত্তি হিসাব করলে তারই পাবে। এখন সে যদি বলে সেক্ষেত্রে আপনি কি করবেন? এগুলা আমাদেরই হক। এই জায়গাগুলা বহু প্রথমে বলেছিল যে আমি নিলে তোদের কম হয়ে যাবে। এখন এই জায়গায় ঠান্ডা মাথায় করেন, ঠিক আছে? চিল্লাচিল্লি করলে কি সমাধান হবে? এটা না তো হবে না তো। না আমরাও চিন্তা করি যে এটা নিয়ে তো লড়ালড়ি করে লাভ নয়। এখন ধরেন যে দিবে তার সাথে যদি আপনি লড়ে যান বা আমরা লড়ে যাই তাহলে তো কথাটা বুঝি। আমি কে আর উই কে? আপনার ওই অধিকার আছে, হ্যাঁ বলার অধিকার আছে, দাবি রাখতেই পারেন। হ্যাঁ আগে বলুক আমি কে। বোনের কাছে দাবি দিতে চাইয়ে এখন দিবে না কেন? সবাই পাচ্ছে আমি পাবো না কেন? দিবে না কেন? এখন ওটার জন্য আপনি দিবে না কেন? ওইভাবে নেওয়া যায় একটু বুদ্ধি করে এই সাইডেই দিব। আচ্ছা আচ্ছা আমি এই সাইডেই আমি দেব। হ্যাঁ আমাকে আমার 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 জায়গাতে মিলে দেন। ভাইয়ের বিল্ডিং ভাঙিয়ে আপনি নিলেন, তাহলে আপনি বিল্ডিং ভেঙে আমাকে দেন, ওখানে ওখানে দেন। কেন এখন লাগছে? বিল্ডিং ভাঙিয়ে আপনি দিলেন আর এখন ভাঙতে বলেছি? আপনি যে ভাঙিয়ে দিবেন, হান্নান বলছে আমি মাটি নিব। এমনি কি ভেঙেছে? অবশ্যই হ্যাঁ তো আপনার জন্য আপনি যেখানে সাথ দিতে বলেছেন ওখানেই দিয়েছিল। প্রথমে আপনি মিথ্যা কর, প্রথমে ধরেছিলেন আপনি লোভী। এরকম কথা হবে বসেন। একটু থামেন না, একজন কথা বলছে। এরকমই বলি। হ্যাঁ এটা আমি শুনি না। হ্যাঁ তোমাদের মধ্যে কি আছে না আমি শুনি না।
কিন্তু বাপের এক টাকা পাবো আমি এখন খালা আবারও বলছি ঠান্ডা মাথায় আবেগ দিয়ে কাজ হবে না। আবেগ আছে ঠিক আছে, ভাই বোন বোন ভাই সবাই নিজেদের আবেগ থাকবেই, আবেগ থাকাটাও উচিত, না থাকলে মানুষ চলতে পারবে না। কিন্তু এই জায়গায় বর্তমানে যদি এখন ওই জেদ করে আপনি অর্জন করতে পারবেন, কেউ কেউ করছে এটা তার ব্যক্তিগত ব্যাপার, এখানে আমিও তাকে জোর করতে পারবো না, আমার শ্বশুর পারবে না, কেউ পারবে না তাকে জোর করতে, তার অংশ এটা, সে যাকে দিবে সেই পাবে। একবার এটা কোনো ইয়ে না। আর একটা কথা বলছে যে আমি দিলে গা নুরুলের বাড়ি বলে সুন্দর হবে, আর সে যে লিখছে তাহলে নুরুলের বাড়ি কি অসুন্দর হয়ে গেছে? আলাদা এগুলোর কথা বলছে ওর সাথে থাকলে তো হতো, একসাথে মাটি থাকলে তো হতো। তা আমাকে মিলিয়ে দেন ওখানে, তাহলে ওই জায়গাটা আমাকে মিলিয়ে দেন। যা ভেঙে লেগে যা, দেন। যা ভেঙে লেগে যা, যেটা তো আমার আলাদা মাটি। আপনি যেখানে সেখানে মিলিয়ে দেন আমাকে, তাহলে হলো। আপনি এখানেও আসতে দিবেন না, আমাকে ওখানেও দিবেন না, তাহলে আমি যাবো কোথায়? এখানে দিব না, দিব না। যা, নুরুলকে দে, তোর 100 টাকা নিয়ে থাকবে যা।
খালা বলছে যে আপনি ওখান থেকে খাট ছাড়া এখানে আসবেন তো ভাগ করে আচ্ছা ঠিক আছে ওখানে আপনি ইয়ে দিতে হলে আমি আসবো না আমাকে এখানে আসতে দিবে আপনি যদি আমাদের জায়গা না না আমাকে তাহলে এখানে আসতে দিবে না কেন ওখানেও দিবে না আবার এখানেও দিবে না এটা কথা হলো না, তোর একসাথে হ্যাঁ? দিয়ে নে, তুই আমি বলি কেমন আসছে? আমি যেটুকু জানি আমার যেটুকু জানা এতদিন ধরে যেটা আসছিল যে ওই খালার যে জায়গাটা ওই দিকে যেহেতু তো সেহেতু এই পারে যে খালিটা পাবে এই ফালি নিয়ে খালা কি করবে কিছু কোনো কাজ নাই সেক্ষেত্রে- আগে থেকে এক মিনিট, এক মিস্ত্রি, মিনিট। মিস্ত্রি, মিস্ত্রি। সেক্ষেত্রে আমার টাকাতে এমনটা হয়নি আমি দিব না আমি তখনই জানিয়ে দিচ্ছি সবাইকে সবাইকে বলে দিচ্ছি না আপনার কথা চলবে আর আমার কথা চলবে না। সবার হ্যাঁ, থাকলে থাকতে হবে। এখানে বিষয় সব হচ্ছে সময় কথা উল্টাছেন খালা খালা আর আমায় উল্টালেই তখন দোষ এখানে মনে সারা করেন জীবন যে উল্টিয়ে গেল এই ফাড়িটা তখন খালা দেখে তো লাভ নাই ওদিক থেকে এক প্রক্রিয়া সেটা চালিয়ে নিয়ে কি করবে হ্যাঁ এই ফাড়িটা তখন মামার কাছে বিক্রি করে দিলে মামার জায়গাটা একটু বাড়লো আর যেহেতু আমার শাশুড়ির অংশটা এই তা লাগা সেহেতু যেটুকু অংশ তার ভিড়বে সেটা তার লাভ হবে একই অংশের মধ্যে দিয়ে। ঠিক আছে এই হিসাবে আমরা কিন্তু জেনে আসছি সেটা হোক সেদিন যেটা কথা হলো আগে থেকেই বলছি, তারপরে কি করবো, এই করে আমি একটা কি করবো, এই কথাটা আমি কি করবো। একটা আর আপনি বলেছেন যে ওকে দিব না ওকে দিব না আমরা তিনজনাই দিব আপনি বলেছেন এই বলেন আপনি জানেন না এটা আপনার সামনে বলেছে তুই তো বলেছিলি আমি বলেছি ঠিক আছে হ্যাঁ হ্যাঁ আমি বলেছি যে বিক্রি আমি করবো মাটি দেবো না টাকা হ্যাঁ, দেবো টাকা দিব তো টাকাটা আসলে না তো কি কত করবো বলেছে যে সেটা আমার সাথে একটু এই খালা মাটি নেবে। আপনি যে এত আমি একটা রাগ করেন না আমি রাগ না আমি নিজের মানুষের মতো করেই বলছি না না ওই কি আর- শুনেনি ওই আর কথা উপরে যে বউ বোনের বলেছে উপরে যে হলো বোন- ইয়া হলো শুনেন, শুনেন। ওই আমরা তিনজনাই দিব আপনি বোনের উপরে যে এত অধিকার বা ওকে রাগ দিব না। দেখাচ্ছেন আপনি ওই ভাইয়ের দেওয়াল উপরেই লেগেই করছেন তো দিচ্ছে তোকে। এক মিনিট। ভাইয়ের উপরই তখন ওটা দেওয়া করছেন হলো খালা, যেটা আমি ভোগ করতে পারবো না সেটা দেওয়া হলো এই দেওয়াটা হলো। কেন আপনি এই যা বলতে না, ঝগড়া- না, হচ্ছে না, না ওরে বললাম, বাবা, কি এবার? এই থামেন তো আপনি থামেন। আমার কথা শুনুন আপনি এই চুপ যা বোনের বলবে তাই শুন বোনের কথা বোনের সাথে হ্যাঁ শুন বোনের কথা বিক্রি হয়ে গেছিস যা বোনের উপরে অধিকার নিয়ে যে ঝগড়াটা করছেন হুম। কথার কথা হুম। ওই ভাইয়ের সাথে সেদিন ঝগড়াটা করছেন যে ভাই আমাকে এই টাকা দিতে হবে ভাই যে সাথে সাথে বললো যে আমি দিব না ঠিক আছে দিবে না ওকে আমি জায়গা বুঝে দিবে না দিয়েছিলাম, আচ্ছা, ভাই আপনি বলেননি আচ্ছা থামেন এদিকে তাকান এদিকে আমার সাথে কথা না, বলেন থামো না। এই না ওটা হবে না আমার দিকে তাকিয়ে কথা বলেন যে আমি তোকে জায়গা বুঝিয়ে দিব তোর জায়গা লিবো না রে লিবো না এদিকে আসেন এদিকে আসেন কথা আচ্ছা বলেছিলেন? থামেন এদিকে আসেন তাকান আপনি বলেছিলেন এটা কথা হয়েছে যে তুমি যখন ওই যে রাতে যে দাম বাড়ায় দিলে হ্যাঁ তখন আমি বলেছি যে তাহলে আমি টাকা নেবো না। কখন বলেছে বল? তারপরে আবার কথা হলো যে এই চাচার এখানে বসে আপনি বললেন যে চিন্তা করো না তোমার জায়গা লিবো না আমি কারো টাকা লিবো না কারো টাকা লিবো না আমি টাকা নেবো না, আমি কারো টাকা নেবো না। এখনো ছিলবো না আপনার কথা হলো আপনার বোন যখন বলছে দিব না তারপরেও আপনি দাবি রাখছেন তারপর ভাইয়ের কাছে দাবিটা রাখছেন যে ভাই আপনি এই আমাকে ওই টাকাটা দিয়েন না আমি ভুল করে বলে দিয়েছি আমি বলেছি আমার ও আরো লেগে থাকতেন এই বলেছি। সবই জোরালো ভাবে বলতেন আপনার ভাই বলেছি ভাইকে দিব না দেখতেন কত যে টাকা দামে আপনার লিবো ভাই না মন বলে কিনা কত টাকা দামে লিবো না তাই বলেছি আপনার ভাই মন তো বলে চলে যেত লিবো না তাই ওই লাইনে গেলে সব থেকে ভালো হতো সমাধানটা হয়ে যেত মামা 6 লাখ টাকা বলেছিল আরে কোনো দিন বাড়ানো হলো বাড়িয়ে 6 লাখ টাকা করা হয়েছিল 4 লাখ বলেছিল 6 লাখ আমি পরে তো ওদের মতন জ্ঞানী না ভক্তের মুখ দিয়ে বের হয়ে গেছে আমার কথা ওটাই মানে গোটা ওয়ার্ল্ড হয়ে গেছে হ্যাঁ এই কথাটা সবলা জ্ঞানী, হ্যাঁ। অবুঝ, হ্যাঁ শিশু। হ্যাঁ ওটা শিশু ওই বসে আছে শিশু, ওটা শিশু হ্যাঁ, বসে শিশু আছে ওই। ওটা শিশু বসে ওই আছে শিশু। নাহলে আমি সেদিন ওরকমই কথা বলতাম হ্যাঁ লেওয়ার মতনই কথা বলতাম হ্যাঁ দাদা বাবা মাথাতে মাথাতে সব বুঝ থাকে, হ্যাঁ এই থাকতে সব হবে বুদ্ধি নি? থাকে মাথাতে? হ্যাঁ সব বুদ্ধি থাকে এখন 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 শুনলে বলে লাভ নাই ওগুলোর সাথে সাথ করে কার বুদ্ধি কম কার বুদ্ধি বেশি এই করতে গেলে হবে এখন না এই রাগারাগি করলে আপনার এখন বিকেল লস তো আপনার বুদ্ধি কম আপনি যদি একটা কথা ভাই তো মাংনা নিচ্ছে না তো বোনের কথা হলো যে ভাইয়ের এই মাটিটা পেলে ভাইয়ের বাড়িটা ভালো হবে আর ওটা লিলে নিচে কেন তাহলে তাহলে তো আরো সুন্দর হয়তো ভাঙারই দরকার দিছিল এত সুন্দর ভাইয়ের চিন্তা ভাবনা করছে বড় ওটা তো আইনে পাচ্ছে যে রে। আরে আল্লাহ, এত ভালো চিন্তা ভাই তো মাংনাও নিচ্ছে না এত ভালো চিন্তা যে ভাইয়ের বাড়ি সুন্দর হবে না তাহলে বাড়ি ভাঙালো কেন ভাঙ্গিয়ে নিল কেন আমার 200 টাকার জন্য কি বাড়ি ভাঙলো আসেন হ্যাঁ ওই ভাই তো ঢুকেই তো ভাইকে বললে হবে, ভেঙেই ভাগ। না না ঢুকেই তো ভাই। ভাই এমনি বলেনি কি হান্নানের বলেছি তাই? কথাতে বলেছে হান্নান বলছে আমি মাটি নিব
আমি মাটি নিব হ্যাঁ তো তাই বলেছি আমরা কাটে নিতে আছি হ্যাঁ। আমাকে ভিতরে ঢুকিয়ে দিয়ে আমি হ্যাঁ ঢুকিয়ে দেবো। আপনি তো তাই বলেছেন যে আমি কাটি নিব কিন্তু হাঙ্গামে আমি মাটি নিব আবার যে মামা এসেছিল মামা বিল্ডিং এর দাম পেলো যে ওই জন্য বেঁচে দিই আচ্ছা আমি এখন একটু বলি হ্যাঁ দেখালো দিচ্ছে বিষয় হলো মিন্টু কাকা জেলা যাবে বিল্ডিং করতে লাগে একটু খাবেন আমি শর্টকাটে বলেছি ওই যে ওই দিন যে ফাইসলাটা আমাদের হয়েছিল এখানে সেটাতে আমার খালা শাশুড়ি তাজেলা খালা আর কি যে অংশ 35 সূত্রে পাবে সেটা হয়তো মামার ওদিকে ঢুকে আছে মামা সেটা বুঝ দিয়েছিল ঠিক আছে গেল আর আমার এই বড় খালা যখন যেটা পাচ্ছে সেখান থেকে সে 200 টাকা করে দিতে চাইছিল 200 টাকা ওনাকে 200 টাকা দিত তো ওনার একটা যে ধারণা ছিল যে এই 200 টাকা যেহেতু খালা ওই সাইডে আছে সেহেতু এদিকে আর না আসবে না তখন সেই 200 টাকা একটা বর্তমান বাজার মূল্য হিসাব করে মামার সাথে হয়ে যাবে মামাকে দিয়ে দিবে তো ওই দিন মামার সাথে কথাবার্তাও হয়েছিল 4 লাখ টাকা হয়েছিল তারপরে এক পর্যায়ে আমরা তো বার্গেনিং করে মামাকে দিয়ে আরো বাড়ি 6 লাখ করা গেছে খালাকে তখন তানজিলা খালা যে কারণেই হোক বুঝে হোক না বুঝে হোক রাজি হয়ে গেছে পরবর্তীতে খালার মাথায় দিয়ে দিয়েছে যে আমি হয়ে গেলাম পরবর্তীতে খালা আবার মামাকে 10 লাখ টাকার কথা বলে যে আমি ভুল করে বলে দিয়েছি মুখ থেকে বাড়িয়ে গেছে তো আমাকে 10 লাখ টাকা মামা তখন বলে যে না আমার এই টাকাতে আমি দেবো না আমার 10 লাখ টাকা লাগবে এরকম টাইপের কথাবার্তা থেকে গেছিল এখন পরবর্তীতে আমার এই খালা আবার বলে যে তুই যদি জায়গা নিজে রাখতে চাস মানে পরবর্তীতে ঘোষণা গেল যে তানজিলা খালা জায়গাটা নিজের জন্য রাখবে আর দিবে না নুরুল তখন উনি বলেন যে তাহলে যদি নিজে রাখে তাহলে আমি তাকে আর 200 টাকা দেবো না ওই 200 টাকা হয় নুরুলকে দেবো নাহলে পপিকে দেবো নাহলে পড়ে থাকবে নাহলে অন্য কাউকে দেবো এরকম একটা বিষয় এখন ইনার বক্তব্য বলে যে আমাকে 200 টাকা দেওয়াই লাগবে আমি ওদিক থেকে এদিকে আসি আর যেদিকে যাই আর ইনার কথা হলো যে তুই যদি ওই 200 টাকা নুরুলের কাছে বিক্রি করিস তাহলে দিব আর নিজে যদি রাখতে চাস তাহলে দিব এই হলো অবস্থা এখনো বর্তমানে ওটা দুজনের কথাতেই অটল হয়ে আছে উনি চাচ্ছে যে আমাকে দিবে না কেন আর উনি বলছে তোকে দিতে হবে যদি ঠিক রাখবে এই একটা জায়গাতেই আটকে আছে এই হলো অবস্থা হ্যাঁ 200 টাকা অনলি 200 টাকা মোটের উপরে তানজিলা খালা ভাবে 300 টাকা মানে অংশ বুঝে যাওয়ার হ্যাঁ নিজস্ব পাওনা প্রত্যেক সত্যি পাওনা সেখানে পূজা আছে কতটুকু আর মাত্র পাবে 100 টাকা মামা সেই 100 টাকা 2 লাখ টাকা পড়লো বুঝিয়ে দিবে এখন উপরন্ত যদি 200 টাকা দিতে যায় 200 টাকা এই বাকি এখন ওনার জায়গা উনি যদি না দেয় কাউরি কিছু করার নাই বাস্তব কথা প্র্যাকটিক্যাল 300 টাকার হিসাব 300 টাকা যদি অন্য কোনো সরকার থেকে খালি থাকেন যদি মাথায় বুঝে থাকে যে এই 300 টাকার মধ্যে কিছু করার আছে কিনা না বুদ্ধিতে যদি তার সন্তুষ্ট হয় যদি সমস্যা নেই থাকে যদি বুদ্ধি থাকে সেই বুদ্ধিতে যদি উনি সন্তুষ্ট হয় সেটা তো আমাদের কোনো আপত্তি নেই কিন্তু সবাই কাছে আমিও পাবো আপনিও পাচ্ছেন তো দিতে চাই আবার দিবে না এটা কোন মানে কথা ওকে দিছে হ্যাঁ বলে দিতে চাই দিবে না কেন আমি কে যখন চেয়েছি আমি ওদেরকে এখানে সেটেল করে রাখাটা কোন মানে কথা জগনের কথা বললো না আমি দিতে চাই দিবে না যদি বিক্রি করে দাও তাহলে আমি দিব আর যদি বিক্রি করো তাহলে দিব না এখানে একটা কথা আছে না আমরা বিক্রি করলে না দিব আমি যেটুকু জানি উনি যেহেতু উনি স্কুল না থাক আমার জায়গা অনুযায়ী আমি যে বক্তব্য যেটা যে আমি এতদিন ধরে আমার জায়গা বিক্রি করে দিচ্ছি সেই রাখবে এই জন্য জানি না যে রাখবে মনে আসলে আমাদের টাকা এই ধরে আপনি বেসমেন্ট দাম একটু বাড়াতে বলেন তাহলে হইলো আমি তো সেটাই বলছি যে দাবিটা এখানে রাখছে সে 10 টাকাই তো নেবে না কাটা করছে
ঠিক আছে ও চাইতে পারে, ঠিক আছে মাছ মাছ বসে যাবো চাইলে আমার এখানে বেলাতে ওরে বাবা রে, আর নিজেদের বেলাতে না ঠিক আছে সবসময়। তুমি চাইতে পারো, ঠিক আছে ওরা যাবে, ওরা নিবে সব। কেটা আমি চাই বিক্রিটা তো। ইয়া হবে আমি দাম বললেই হবে দেবো। না, ঠিক আছে হলো যে বাবা বছর খেলে কত টাকা মাটি চলছে সেই হিসাবে তো কিন্তু নিয়ম হলো খালা, বর্তমান বাজার মূল্য যেভাবে নির্ধারণ করা হয় আশপাশে যেগুলো আমাকে বুঝিয়ে দাও তো, এই বুঝিয়ে দাও তো, কোথা থেকে কোথায় মাটি আমার দেখে দাও। দেখাও, দেখাও তো। কোন হিসাবটা দেখাবো? এই যে এই 100 টাকা 300 টাকা কোনটা দেখাও? 300 টাকার প্রসঙ্গ একভাবে আসছে, 100 টাকা আসছে। তুমি 300 টাকা এখানে আমাকে দেখাও তো। বলুন তো 200 টাকা ছিল তো বহিন সেটাই সব তোর ধরে। বাপের ও তুমি ফিতে নিয়ে এসে শোনো আমি বলি তুমি 100 ফিতে নিয়ে এসে ওয়াল থেকে 45 4.5 যে এখানে তো ইয়া আছে 4.5 ইঞ্চি না 4.5 আরে বাবা এই যে 4.5 লেখা এটা তো এদিকে 34 এদিকে 34 আর এই চড়া হচ্ছে 4.5 এক সময় 3 মাথা 3 মাথা এটার মধ্যে তো 300 টাকা ঢুকে আছে মনে হয়। হ্যাঁ 300 300 টাকার হিসাবে 300 টাকা ঢুকে আছে। 300 টাকার হিসাব কি এই যে হ্যাঁ হ্যাঁ ফ্রন্ট থেকে এইভাবে লম্বা লম্বি চলে গেছে। এইভাবে। মানে খালু আমি বলি, এই যে এটার পাশে কিন্তু কি আছে? এটার পাশে এর অংশ আছে। আমার শাশুড়ির অংশ আছে। এই যে এখান থেকে যতটুকু পাচ্ছি সে পায়ে এখান পর্যন্ত এসে শেষ হবে। এই যে এই জায়গাটা। হ্যাঁ এই যে ওয়ালের এখান থেকে, হ্যাঁ? হ্যাঁ যতটুকুই হোক এখানে চিকন হয়ে যতটুকু আসে হ্যাঁ। এখান থেকে এইটুকু অংশ তার, হুম এখান থেকে আবার একটু দূর আবার এসছে, আসার পরে ওখানে নকশাতে আছে দিয়ে আবার এটা বড় খালা, বাদ বাকিটা মামার। এর আমার শাশুড়ির ওই চিকন ফালির পরে যতটুকু অংশ আছে 300 টাকা যদি উনি পায় সেক্ষেত্রে ওই ওই মাপটা, 4.5 হ্যাঁ 4.5 ঠিক। 4.5 আর হচ্ছে 34 এই যে 4.5 কিন্তু 300 টাকা হ্যাঁ হ্যাঁ 4.5 আর 33 সাত লম্বা হ্যাঁ লম্বা আছে, লম্বা। আচ্ছা, এটা গেল 300 টাকার হিসাব। এখন যদি আর 100 টাকা যদি হয় 100 টাকা যদি হয়, তাহলে তো মনে করেন হয়তো এই যে এটা 3 ভাগ হবে, এটাকে 3 ভাগ করলে হয়ে যাবে। এটা 3 ভাগ হবে, 4.5 কে 3 দিয়ে ভাগ করো 4.5 কে 3 ভাগ দিয়ে। তো 33 কে 3 ভাগ করে যাওয়া হবে 3 11 33 11 এই যে এটা তো ওটা লম্বা তো ওটা তো লম্বা, লম্বা ওটাই থাকবে, লম্বা বলতে লম্বা ওটাই থাকবে খালু। লম্বা ঠিকই থাকবে যতই হোক আবার কথা লম্বা ওটাই থাকবে, লম্বা ওটাই থাকবে এটা থাকবে লম্বা ওটাই থাকবে যতটুকুই হোক। 100 টাকা হোক আর যাই হোক, চওড়াতে কমে যাবে, চওড়াতে কমে যাবে। চওড়াতে কমবে। এই 4.5 কে 3 ভাগে ভাগ করতে হবে। এই 4.5 মানে হলো কত হচ্ছে? 4 এবং 48, 48, 50, 55, 53 ইঞ্চি। 53 ভাগ 3, এই 17.6 ইঞ্চি, 17.6 ইঞ্চি পাবে চওড়াতে। এই 17 পয়েন্ট মানে হলো 1 ফিট হলো 12 ইঞ্চিতে 1 ফুট, 1.5 ফিট, 1.5 ফিট পাবে। 1.5 ফিট জায়গা পাবে এই চিকন হবে। ঢুকতে পারবে না যদি যদি গলি খালার অংশ বাদ দেওয়া হয়। চিকন গলি এই হলো ব্যাপার। 1.5 ফুটে গলি করেছে 1.5 ফিটে বলিও হয় না, বুঝতে পেরেছো? একটা মানুষের দেড় হ্যাঁ কমে যাবে ও ঢুকতে পারবে না। দেখো একটা মানুষ কিভাবে ঢুকতে হবে এইগুলো হলো অবস্থা। ক্লিয়ার করতে পারলাম বিষয়টা। এই যে ভাই বোনদের কি করবো? এখন তারপরে আমি তো ভাই বোন টাই বোন নেয় না, অংশীদারের অংশ হয়ে যায় শুন ভাই সকালে আর এখন লাগছে না মানে এখন কথা বলো পর্যন্ত খালো তুমিও কথা বলো খালো খালো এখন পর্যন্ত ওই খালা যে একবারে দিবে না তা না, এখনো দিবে, 200 টাকা দিবে যদি সে বিক্রি করে। সেটা বলতে এখানে একটা ইয়ে যদি সে বিক্রি করে তাহলে সে ওরা তো কাজে লাগছে না, প্যারাটু এসেছে এই প্যারা ওদেরও কাজে লাগছে না, ওই চিকন মাটি বিক্রি করে দেয় ভালো। এটা প্যাচ একটা মোটামুটি একটা প্যাচের মধ্যে পড়ে গেছে এখন দাম দর করতে হবে কম বেশি করে, নিজেদের মধ্যে ফাঁসা করতে হবে। তোমার ঘরে থাকলে তো হবে না, আমি দামে ছেড়া দেবো না, আর আমি বেচবো না মাটি, দেখো তো বেড়বে না, সেটা নাম নেবো না মাটি, কিনে নেবে মাটি, মাংনা কেউ দিচ্ছে না ওকে, করোনা করছে না। কিনবে যে সে তো চাইবে যে পানি যত কমে কিনতে পারি, হ্যাঁ, এটাই নিয়ম। এখন এটা আমাদের মধ্যে ছেলে করে বাড়াতে হবে। এখন ঘটনা হচ্ছে যে যেটা এখন মার্কেটে তার বাইরে তো যাবে সেটাও কথা কেউ যাইতেও চাইবে না।
আর কেউই মানে না। তার মধ্যে থেকে কম্পাস করে রেটটা দিলে সবার জন্য সুবিধা। কপি পাবো থেকে তো এই দেখো বিশু এই শিপু তার মধ্যেও কথা আছে এই 1.5 মাটি দিয়ে কিনতে কিছু তো হবে না কারণ একমাত্র এখানে একটা ব্যাপার আছে, ভালো পয়েন্ট বলছে। হ্যাঁ যদি কোনো সময় বিক্রি করতে চান তাহলে সেটা অন্যজন কেউ ভ্যালু দিবে না। ওনার জায়গা আছে বিধায় ওনার কাছে এটা গুরুত্বপূর্ণ, বাকি বাইরের লোকের কাছে এটা কোনো গুরুত্বই নাই। কিনবেই না জীবন খালের কোনো গুরুত্ব নাই, এটা বাস্তবতা। দাম পাবেন ওনার যেটুকু দাম পাওয়া যাবে ইনার কাছেই পাওয়া যাবে, এটাই হলো নিয়ম। সব জায়গাতে একই নিয়ম। জীবন খালি খালি বাইরের লোক নিতে চায় না, ওই গায়ের সাথে যার ভিড়ে থাকে তার জন্য লাভ হবে। ধরেন কথার কথা, এই অংশটা লাভ হবে কার? মামার হবে আর আমার শাশুড়ির হবে, কিন্তু আমার শাশুড়ি যেহেতু অপারক এই জন্য মামার দিকে আসছে। এই হলো আগে পেলে তো ভাবে নিলে সুবিধা হতো। ওনারও জায়গা ব্যর্থ। আমরা তো পারবো না টাকা লাগবে। আমাদের না আইলি পারবো না। আসসালামু আলাইকুম। দাম বলতে হবে। হ্যাঁ এখানে মাটি হ্যালো। চালাচ্ছি আসসালামু আলাইকুম। হিসাবে একটা এমন করবো যেখানে যে মাটি চালাতো আর খেলা মাটি আর মাটি দেওয়া চর মাটি হ্যাঁ বলেন। তো বলছি আমাকে লিখতেই হবে কোনো মানে নাই, যদি আমি দিলে আমি নেবো না নেবো না। হ্যালো। ওখানে আমাদেরকে দুজনকে কম্পার্টমেন্ট করে ঠিক করে দিতে হবে, এটা আমাদের উনিও যে না ঠকে উনিও যে না ঠকে। বুঝতে পারছি না আপনার কথা কেটে কেটে যাচ্ছে কেন? আসলে যেমন কত করে হ্যাঁ বলেন, এবার বলেন। এক 20 লাখ বোধহয়। 1 কোটি হ্যাঁ। 50 লাখ। না যাই হোক, হিসাবে সেরকম। আচ্ছা যাওয়া যাবে। 1 কোটি যাবো 20, আজকে। 50 এরকম হবে। ওই আর এইদিকে কি হলো? 50 টাকা ছিল, বলছেন না, আমি বলে বলবো। ফেললেন। 50 টাকা ছিল। হয়তো বা 30,000 এরকমের মধ্যে। 20 দিয়েছে, হ্যাঁ। আর ওই যে মাটি ইয়ে করেছে না, আমাদেরকে 20 সেটা দালাল লোকে কি দিয়েছে না সেটা সেটা তো ওটা ধরা যাবে না। কতগুলো? হ্যাঁ? যদি তোমার এই যে বলেন, কথা বলেন। পুরা জায়গা যে বলেন যে লিফলেট গুলা দিয়ে দিই, লিফলেট করা হয় না, তাহলে শেষ করে দেবো। হ্যাঁ, যখন পুরা আচ্ছা ঠিক আছে। আমি তো একটা ভাই একটা ইয়েতে আছি তো, একটা মীমাংসার ইয়েতে বসা আছে। খালি হয়ে যাবে। আচ্ছা, ঠিক আছে। আপনি যদি বলেন না আমি ওই মাটি নেবো তাহলে তুই তো দিবেই না মাটি দিবে না। দেখতে না, একটা গ্যারা পাবো, দিয়া নিও চার বিটি নিও তার বিটি একটা করে ভালো হবে। আমরা ভালো বলি, খারাপ বলি, জায়গাটা তাকে এখন কোনোভাবে তার সিদ্ধান্ত না, এখানে করতে পারবো না। তোমার একটা কথা আছে, জায়গা কিন্তু তুমি যে বলছো তোমার জায়গা, কাগজ তো তোমার। এটা হওয়ার এটা পরে তো হওয়ার পরের হিসাব না, আমি বলি এখন বাপের জায়গা আমার, এখন আমার বাপের জায়গা। হ্যাঁ, তুমি এখন এই গেড়া করে ফেলে দিয়ে তুমি এটা তো ট্রান্সপারেন্সি হলো না। না, আপনি যেটা বলছেন, আমি কোনো অন্য কোনো পক্ষ বিপক্ষের কথা বলছি না, আমি যোগ বুঝেছি, আপনি যুক্তি যেটা বলছেন এটা- বাপের অংশের হিসাবে, তো বাপের অংশ তুমি থেকে যখন- না, এই প্রসঙ্গটা আসছে এরকম না যে বাপের অংশ থেকে এই তাকে দেওয়া, তাকে দিচ্ছে সেটা না। তার অধিকার বলে তার অংশ হিসাব করে যেটা পাচ্ছে সে, সেখান থেকে দিতে হচ্ছে। হয়তো এখানে আমরা দেখতে পাচ্ছি আপাতত দৃষ্টিতে যে কাগজে ওঠেনি, আমি মেনে নিলাম, কাগজে ওঠেনি, কিন্তু তুলে উমর উঠবে। ঠিক আছে, সেই কথা মেনে নিলাম। সেই উঠাটা তার কাগজে আর তুলবে না, তখন তার কাগজে ওই 200 টাকা বাদ দিয়ে তুলবে, আমার শাশুড়ি 200 টাকা বাদ দিয়ে তুলবে, এক কাজেই হয়ে যাবে সে। তুমি এখানে দিলে তখন আবার পেঁয়াজ আসলো কেন, এটা আমার প্রশ্ন। ঠিক আছে না, এটা তার আগে থেকে ওটাও বক্তব্য তোমার ছিল। ওটাও তোমার ভাই, এটাও তোমার বোন, 100 ঠিক আছে না। অতএব ওইটুকু জায়গায় যদি টাকা দিয়ে দেয় তাহলে তারই কিছু যায় আস নাই। এই জায়গা হয় না, ওই জায়গা হয় না, এত বড় বিল্ডিং ভেবে ফেলে তাও যদি জায়গা না হয় তাহলে কোনোদিন কারো হবে না, ঠিক আছে না। এখানে আমার বক্তব্য হচ্ছে এই প্যাচ তুমি বলছি, এই প্যাচ দিয়ে হয়তো কম বেশি জায়গা দিয়ে দেবে, ঠিক আছে, কিন্তু এই মনের বলো কি তুমি তো আমার মধ্যে তুলে দিতে পারবা, তোমার মনে হচ্ছে তাহলে একটা বুঝিয়ে হ্যাঁ? তাহলে সারা এটা জীবন কোনো মনটা মূল্য নাই বুঝতে বলছো, আজ মূল্য না কালকে তোমার মূল্য দিতে হবে। মুছবে না, এটা ঠিক আছে। মনের আমি দিয়ে দিতে দিয়েছি, দিয়ে আবার সে প্যারাটুথ হবে কেন, এটা আমার প্রশ্ন। উনার বক্তব্য এখন হলো, উনার কাজের ব্যাপার। আমি যেটুকু জানি, না আপনি এই কথা আমাকে আগে
এগুলো তো প্রাকৃতিক কথা না। বলেন না। এও তার বোন, এও তার ভাই। ভালো কথা বলেছি, আপনিও বলেছেন ভালো কথা। তবে আমরা কিন্তু কোনো সময় আপনি শুনিনি যে আপনি জায়গা রাখবেন। এই রাখার প্রসঙ্গটা এসে কিন্তু পরে। পরে ভালো আমি বলছি তো ঠিক আমার আছে, আমরা টাকাতে হয় না আমি practical দিই। কথাটাই বলছি। বাস। পরে কথাটা আসছে যখন মামার সাথে আপনার বনিবনা হলো না টাকার ব্যাপারে, তখন আসলে রাখার ব্যাপারটা। তার আগ পর্যন্ত আপনার বেচারি সিদ্ধান্ত ছিল। আর আমার জানা মতে ওনার সিদ্ধান্ত যেটা, মানে আমি যেটুকু জানি যে ও দেখে দিবে যেহেতু সেহেতু দিবে, এরকম একটা ব্যাপার ছিল। যখন আর কি খালা দাবি করলো যে আমি রাখবো, আমাকে জিজ্ঞেস করেছিল কতটুকু জায়গা পাবো, তখন আমি বলেছিলাম যে খালি মতো একটা জায়গা পাবে না। তখন সেক্ষেত্রে বললো আমি খালি হোক আর যাই হোক রাখবো। এই যখন তখন ঘুরে গেল তারপরে উল্লেখ তার আগে ঘুরেছিল না। বাকি দিয়ে দেবো এখন এই হলো দিবে না এমনি আরে জমানের দাম রে আমাদেরকে বলে নিয়ে বললো যে এগুলো জমান টমান নাই কারো। কাজটা দেখি। কাজের কথা বলো। এখন হলো যখন যে যখন দিয়েছিল তখন হাওয়া কমে গেছে যখন মিনু বলেছিল জানো যে সারা জীবন মোলি খেলো আমাদের কিছু দিল না ওই এই আমার জায়গাটা বাপরে কোন বাবা, জায়গা? পুরাতন কথা বলে লাভ নেই। পুরাতন কথা লাভ আমরা নাই। 3 গড়ই নিব এগুলো বলে আবেগ আর আবেগ বলে দিলে আগে কবে ওই টিচারের দিনে তো এগুলো কথা হয়নি, এখন আর ওকে বলে লাভ নাই। বলে লাভ ওই বাপের একটাই ছেলে, ওর গোটা বাড়ির অধিকার ছিল ওর। আমার বিচার করে এবার নিতেবি না, আমি বারবার পিছন দিব না। দিতে পারিনি ওর কেন বাড়ি তোর দিয়েছিস, আমরা দিয়েছি মানে হ্যাঁ তোরা বাড়ি ভেঙে ভাগ নিলি, তোরা বলেন না আমার 200 টাকার জন্য 300 টাকার জন্য বাড়ি তোর ভাঙে নি তোরাই 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 তো বারবার এসে বাড়ি দখল না করছিস। না, আপনার একার কথা তুই বলেন আছিস জানি আমি একাই মানে তারপরে দুজনে এসেছি। দুজন লম্বা থেকে 4 কোণা করে তো জায়গা মিলানো যাবে। সামনে থেকে সামনে থেকে 4 কোণা করে জায়গা মিলানো যাবে। যাবে তিনজনই তো 4 কোণা করে দোকানের মধ্যে থেকে স্কোয়ার করে হ্যাঁ বলে যে হ্যাঁ এসছি আমরা। লম্বা থেকে ছোট করে দিলাম, এদিকে বেড়ে গেল। কার কথা টেনেছি আমরা মিলাতে হলে তো ওভাবে মিলানো যাবে। তুমি লম্বা করে বুদ্ধি কম থাকে, আমি বুদ্ধি বেশি। যেখানে মিলবে না সেখানে 4 কোণা করে স্কোয়ার করে মিলানো যাবে। কিন্তু আপনাদের কি বলছো? সমঝোতা ছিল, আপনাদের 3 মতের সমঝোতা ছিল, এটা তো ঠিক। আন্ডারস্ট্যান্ড গোল করে মিলানো যাবে। এখন ওরে বললে তার বাড়ি ফেরত চলে আসবে না, বাদ দিয়ে বলে কথা স্কোয়ার করে মিলে যেতে পারে তার মানে লম্বা থেকে ইয়ে করে দিয়ে এদিকে কমে যাবে এরকম বলছে। হ্যাঁ হয় কোনটা আবার বলেন। এই যে এই জায়গাটা বর্তমানে যেটা হবে সেটাই রাখবে। একটা আমাদের 100টা তোমার এই পূর্বে কি ছিল আপনি কমে আসবে। বর্তমানে কি ছিল একটা সম্পাদ এই দিক থেকে নেওয়া শুরু হবে। না ওই মাথাতে পিছন থেকে কমে ওই বাম দিকে বেড়ে যাবে। এদিকে থেকে গেল তাহলে মানে নিল না এদিকে। না পিছন পিছন পড়লে পড়লো এসে কতটুকু নিল? 100টা 100 টাকা নিল ফ্রন্টে। হ্যাঁ হ্যাঁ আর বাকিটা বামে ঢুকে গেল। ফ্রন্টে 100 টাকা আপনাকে চওড়া করে দিবে কিনা সেটা মামা যাবে। না তাই বলছি হ্যাঁ, এটা আপনি বলতে পারেন। তাহলে ওনাকে বলতে পারেন। হুম তুমি এরকম ওনাকে বলতে পারেন। স্কোয়ার করে দেওয়া যেতে পারে, গোল করে দেওয়া যেতে পারে। ওখান থেকে আমরা টাকা হবে তুমি 100টা এখানে তারপরে যে যত দূর হয় এটা 33 তো 11 10 11 30 টাকা হয়তো আর এই হ্যাঁ তোমার 200 ভরে যে দিবে না তারপর 200 তোমাকে দিবে না, তোমার 100 তুমি পাবা। সেখানে তুমি যদি এরকম স্টেশনে নাও তাহলে তোমার কি মতামত আছে প্রস্তাব রাখতে পারো তুমি? এটা কিন্তু লম্বা করে দিতে পারে, গোল করে দিতে পারে, 4 কোণা করে দিতে পারে, সব রকম মিলানো যাবে। আর 4 ফিট থাকবে না তো, 1.5 ফিট 200 যদি না দেয়, হ্যাঁ হ্যাঁ 100 আমি করে বলছি তোমার তো 100 টাকা তাই না, সেক্ষেত্রে তো তোমার 100 টাকা চড়াতে 1.5 ফিট হয়, চওড়াতে 1.5 ফিট হবে। চড়াতে 1.5 ফিট হচ্ছে, কথাটা বুঝো তুমি। না না এই যে এখান থেকে ও আপনি লম্বাতে কমিয়ে এটা অন্য জায়গায়। হ্যাঁ এটা দাগ দিয়ে বোঝান, মাটিতে দাগ দিয়ে বোঝান, মাটিতে দাগ দিয়ে বোঝান। 4 কোণা করে নিবে, দোকান ঘর করবে, সোজা কথা, দোকান ঘর 4 কোণা, হ্যাঁ ঠিক আছে 4 কোণা দোকান হবে। সীমানা দিও না, হ্যাঁ, বুঝতে পেরেছি। সীমানা দিও না আমাকে, আমি যেন আমি তো তোমাদের অংশীদার, 100 বার। তোমার যদি অংশীদার আমাকে তো সুযোগ তোমাকে ঠিক করে দিতে হবে, যেহেতু তুমি যাবে এখন যদি আমি এখান থেকে 4.5 ফিট মুখ আর এই 100টা যতটুকু আছে আমার পাওনা 100টা ফিট আছে পাবো আমি, সেইটুকু আমাকে দিবে
আমারও কাজ হলো, তোমাদের এই যে পুরো স্পেসটা খালি হয়ে গেল, তোমরা তোমার নিয়ে নাও এই পুরো। এখন 4x4ও হইতে পারে, 4x7ও হইতে পারে, স্কোয়ার করে দোকানও হইতে পারে, গোল করে বলতে তাহলে হবে যেভাবে হোক মিলে দিতে পারবে। আর ওখানে 4 কোণা করে দেওয়া হতে পারে। তাহলে আমাদের কোনো আপত্তি নাই তো? এই লাইনে ধরে থাকলে বলছে যে এর হলে ওই আছে 2 টাকা করে নাকি? হ্যাঁ না দিই হ্যাঁ আখে রাতে দিব 1.5 ফিট যদি হয়, আচ্ছা কিলো আছে। এই হিসাবে যদি 1.5 ফিট ধরা হয় তাহলে তো ড্রেন হয়ে যাচ্ছে একটা। না আপনারা বললেন তো ওরা না না তোমরা রাজি কিনা সেটা আগে দেখো। আপনারা আমাদের কিছু নাই এখানে। তাকে দেওয়া তাকে বলেন। আমাদের এখানে কিছু নাই। শুধু তাই না, তুমি যদি বলো না, যদি মনে করে যে সময় নেবে এখন না আমাদের এখানে দোকান ভাবো, যদি ভাবতে সময় দাও, ঠিক আছে কি? আপনি বলতে আবারও এই শোনো, আমি একটু কথা বলি। এই বসো। এই দিব না, রাখছি না। এই দিকে তো ছেড়ে গেছি। হ্যাঁ, খালি ছাড়া মাঠে ভালো খেলা। স্ট্রাকচার ভাঙা ভালো। যেটা পাই সেটা মিলামিশে দিই। নিবে না কেন? তোমার 300 টাকা তুমি 4 কোণা করে মিলে নিতে পারবা, লম্বা করে না দিয়ে। কি হলো? বাজার মূল্য হতে হবে, বাজার মূল্য তো। বাজার মূল্য হতে হবে। এটা যেমন আছে, ওই বসো করে। তুমি এরকম একসাথে হ্যাঁ ওই জায়গা ভালো বসতে পারবা। তাহলে কি 100 টাকা দিয়ে বলছে যে এটাতে না। তোমরা খাবো খালি বসো। বুদ্ধি করে লাভ নেই। না আমাদের না, এখানে 100 টাকাও নিবে। 100 টাকা নিবে, কিন্তু বাবু পাবে, সে বাবু দিবে। এর মগজ কদুর ফালি। কেটে দেখালো, কদুর ফালি। এটা 100 টাকা বিশ করে করে দেবে না। দোকান হবে পাশে না। না 100 টাকা হইলে তো কদুর ফালি হইতো না, যদি 100 টাকা হয় 200 টাকা নিবে না সে, তার বিনিময়ে সেই স্পেসটা সহ 100 টাকা রাখবে। মানে রাস্তা ধারে নেবে আর কি। দোকান করার জন্য আর যদি একদিন থেকে মানে বাড়ি যাবে বা তাহলে তাদের পোষা নেই। নিয়মিত ভাতে হবে। ঠিক আছে না? সেরকম তোমার কাছে তোমরা করতে হবে না, এখন তোমরা দেখো। কারণ আমি চাইলাম, তুমি চাইলে, আমিও সুযোগ পেলাম, আমিও কাজে লাগাইলাম, আমিও কাজে লাগাইলাম। তোমার যে ঘরের পোষণ হিসেবে কাজে লাগিয়ে ভালো। খালা আপনি যে টাকা চাইছেন টাকা হচ্ছে 1,06,00,000 টাকা। চাওয়া মানে আপনার চাইতে দোষ নাই, কিন্তু চাওয়ার মধ্যে একটা সামঞ্জস্য থাকতে হবে, মানে মানুষের হাস্যকর হওয়া যাবে না। এখন আপনি এমন কিছু যদি বলা থাকে বলেন, বা আমার যদি লাইনে আসে ভালো হবে। বাজার মূল্য এলে কত হচ্ছে? বাজার মূল্য তো আমি জানি না, বাজার মূল্য আশপাশ থেকে এই আশপাশ মার্কেটের কত? আমরা যেটা যতদূর জানি সেটা ধরো যে সরকারের রেট আছে মুজা হিসাবে সরকারি তো হিসেবে একবারে কম। 20 লাখ, আর এখন আর উপরে কেউ 50 বেচছে, কেউ 60 বেচছে, কেউ 40 বেচছে। রেফারেন্স আমরা পাইলাম, যেটা কিনা তোমার 3.5 কাঠা জায়গা, এই জায়গার ইয়েতে যেটা পেয়েছি সেই হিসাবে সবাই 3.5 কাঠা জায়গা ফাঁকা আছে এখন। দু কাঠা আছে বিল্ডিং, বিল্ডিং গাছ চালাইতে থাকো। 2.5 কাঠা আছে building। 2.5 কাঠা বিল্ডিং। মোট জায়গাটা হ্যাঁ, বিল্ডিং এর একটা ভ্যালুয়েশন আছে, বিল্ডিং এর খুব বেশি ভ্যালুয়েশন হয় না। ওই আমার আমি তো দাম জানি না। ওই যে 1,20,000 এক কোটি বিল্ডিং। সাড়ে 3 কাঠা, 40 লাখ টাকার কম করছে। 33 সঙ্গে 90, বুঝতে পারছি। 34 লক্ষ সামথিং, মানে 28 35 আসছে, 34 টাকা আমার কোনো আছে 35 আসছে, 34 থেকে 35। 35 আসছে, 3.5 যে, হ্যাঁ 35 ধরলাম। হ্যাঁ এই দেখো আসবে। 35 আমরা বলছিলাম আরো দেখা যাবে। আর ভাড়া দেবেন একটা ইতিহার হচ্ছে তো আপনার আপনি বুঝবেন নাকি? না, তাহলে মাটিতে 25 লক্ষ দেওয়া। যদি ধরি, তাহলে 2,18,000 টাকা করে ছ টাকা ছিল। 2,18,000, তো মামার অংশে তো হিসাবে ঠিক আছে। এখন খালা দাবি করে কিছু আদায় করতে হবে তো ভালো। তাহলে এখানে যদি এটা হয়, এই ভ্যালুয়েশন হিসাব করে গুণন 3, তাহলে 6,56,250 টাকা, 300 টাকা যদি ওই ভ্যালুয়েশন হিসাবে যায়।
তাও ওটা আমার বিল্ডিং সহ কিন্তু, আর এটা ফাঁকা জায়গা, সেই হিসাবে দেখে কত হয়েছে? 6,56,250 টাকা আজকে ওই হিসাবে গেল। এই ব্যাপার, এখন ডিল হয়েছিল 6 লাখে। আজকে দেখেন বাড়ি করে পাইছে আর কিছু তো থাকতেই হবে, তো সব দিকে একটু করে কম বেশি করে থাকতে হবে, সামনে ডানে বামে ছাড়াই লাগে মাছ, সব দিকেই ছেড়ে। সব দিকেই থাকতে পিছনেও ছাড়াবে একবারে নিশ্চিত। এটা বাস্তব। কি আর কি হলো আমি তো একটু থামবে মোটামুটি। তাহলে এক কাজ করো, তোমরা দুজনে একটু যা বুঝো, বুঝে আসো। দেখার কোনো দেখা আমার যাও। কথা বলে যাও যাও। ভাই কথা বলো, যুক্তি কেন ছিল না? অযুক্তিদের কোনো পরামর্শ আমি কোনোদিন দিইনি, আর আমার নিজের জায়গায় আমি কোনোদিন যাইনি। আমার নিজের বাড়ি ওরা যে দেখে লিখে নিয়েছে, তো আমি বলতে জায়গায় যাওনি যাওনি ছেড়বে না। এখন এখানেও একটা মানুষ খারাপ দিচ্ছে, আবার যদি তার ভেঙে চুয়ে বড় পড়ো খারাপ তো হয়েই গেছি। ওটা ওটা তো দেখে লাভ নাই। হয়ে গেছে। আচ্ছা যাও। ওটা বাড়ির বিল্ডিং ভেঙেই ছিল। যাও। পানি টানি খায় একটু। সিল মারা হয়ে গেছে। আচ্ছা যাও। তুমিও যাও।